this is Maisha Janidi and welcome back to my YouTube channel. Everyone, আমার হাতে লাগেজটা দেখি হয়তো বুঝে গিয়েছো আজকের ব্লগটা কি নিয়ে। এটা মেইনলি রুমিয়াপুর জন্য আমি থাইল্যান্ড থেকে নিয়ে এসেছি। এমনিই তো আমাদের হচ্ছে কি 4টা লাগেজ ছিল, তার মধ্যে এটা একটা হলো 5টা লাগেজ, দুইজন মিলে ক্যারি করাটা অনেক বেশি টাফ ছিল। হ্যাঁ, অনেক কষ্ট ছিল। বাট রুমিয়াপুর অনেক ইচ্ছা ছিল যে তার হচ্ছে একটা থাইল্যান্ড থেকে লাগেজ হবে। আমাদেরকে অনেক বলতো পারলে আমার জন্য এটা নিয়ে আসো, মানে এক কথায় তার অনেক শখ যে সে থাইল্যান্ড থেকে একটা লাগেজ নিবে বা ইউজ করবে। লাগেজটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, এটার মধ্যে পিঙ্ক কালার ছিল, বাট আমরা এই কালারটা নিছি যাতে টুইন ইউজ করা যায়। হ্যাঁ, বিকজ এখানে হচ্ছে কি ফিরোজ ভাইয়া, বাবু, রুমিয়াপুর সবাই ইউজ করতে পারবে এন্ড কালারটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। লাগেজটা কেমন হয়েছে গাইস জানাবেন। আমার বোনের শখ আই থিংক পূরণ হয়েছে। ওর অনেক শখ ছিল, আমাকে অনেক দিন ধরে বলতেছিল, এবং অন্তরাপুকেও বলতেছিল, বাট এগুলো ক্যারি করা অনেক কষ্ট, আপনারা জানেনই। তাও নিয়ে আসছি যেহেতু বোন শখ করছে বার্থডে গিফট হিসাবে। তো আজকে যেহেতু রুমিয়াপুর বার্থডে, তো হ্যাপি বার্থডে রুমিয়াপু। আর রুমিয়াপুর পারফিউম নাকি অনেক বেশি পছন্দ, এটা আমি ইদি থেকে শুনেছি। সো রুমিয়াপুর জন্য আমি জারা থেকে একটা পারফিউম নিয়ে আসছি তাকে আজকে গিফট করার জন্য। এন্ড আজকে কিন্তু অনেকেই থাকতেছে ওইখানে, অন্তরাপু এন্ড আমাদের সব ফ্যামিলি মেম্বার্স থাকতেছে, ইভেন রাকিব ভাইয়া সহ। সো ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ব্লগটা সবাই দেখতে থাকেন। এভরিওয়ান, বাহিরে অনেক বৃষ্টি, আমরা দুজনেই ভিজে গিয়েছি বৃষ্টির মধ্যে। দুইজন কয়টা প্রশ্ন একসাথে বুঝতেছি, ভালোই লাগে। তো এভরিওয়ান, আমরা আমাদের বাসায় চলে আসছি এন্ড বাহিরে ভিজে অবস্থা খারাপ ছিল, তাই বাসায় এসে ড্রেস চেঞ্জ করছি। আর এই হচ্ছে কি আমাদের বার্থডে গার্ল। কি খবর? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এখানে আমাদের সব খাবার রেডি করা হচ্ছে। আর এখানে কি এসেছে? অন্তরাপু চলে আসছে। এই যে এখানে ফিরোজ ভাইয়া রোস্ট রান্না করেছে, আম্মু গরু মাংস, চিংড়ি মাছ, আর আমি সব হেল্প করছি। আর এখানে হচ্ছে আম্মু। হ্যালো, কেমন আছো? আর এই যে বাবা। এখানে হচ্ছে গিয়ে রাকিব ভাইয়া চলে আসছে। আর এখানে তালহা বাবুকে রাখতে পারে নাই, এর জন্য দিয়ে দিছে। গাইজ, এখানে আমরা সবাই আছি। এখন হচ্ছে তোমাদেরকে দেখাবো বাসায় কি কি রান্না করা হয়েছে রুমিয়াপুর বার্থডে উপলক্ষে। তো এখানে আমি রুমিয়াপুর জন্য কেক অর্ডার করেছি, খুবই সুন্দর একটা। এটা ওপেন করো তো বাবা। এই হচ্ছে গিয়ে রুমিয়াপুর বার্থডে কেকটা। গাইজ, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কেকটি নিয়েছি বেক বাই রোবাইদ থেকে। ওয়াও, কত সুন্দর একটা কেক। এখন আপনাদেরকে দেখাই আমাদের খাবারের আইটেম আজকে কি কি আছে। এখানে হচ্ছে কি চিংড়ি ভুনা, এখানে রোস্ট, গরুর মাংস, এন্ড এইখানে আমার ফেভারিট পায়েস আছে। ইয়ামি ইয়ামি, দেখে বোঝা যাচ্ছে অনেক ইয়ামি হবে। আর এখানে রুমিয়াপুর বার্থডে কেক, এখানে সালাদ, আর এখানে হচ্ছে কি পোলাও। এই হচ্ছে কি আমাদের আজকের খাবার। তুমি কি বার্থডে গার্লের জন্য গিফট এনেছো? আমি কিভাবে গিফট আনবো? গতকালকে থেকে আমি অসুস্থ, আমি ভাবছিলাম কালকে যে ওর জন্য গিফট নিয়ে আসবো, কিন্তু কপাল খারাপ। আর আজকে তো বৃষ্টি। আমার বোন অনেক অসুস্থ, কালকে ওর জন্য মানে ক্যান্সেল করে আজকে করছি। আমার মেয়ে আসছে, এটাই অনেক গিফট। হ্যাঁ, বুঝছো? ভিআইপি এখনো আমার জ্বর রাইট না, জ্বর আসছে, এটা একদিন ক্যান্সেল জ্বর সেরে যায়। তো ভালো। ভিআইপি গেস্ট। হ্যাঁ, এখানে অন্তরাপু সবাইকে সার্ভ করে দিচ্ছে খাবার। বুঝতেছেন আমি অসুস্থ, তাও এটাই বললো না যে আমি সার্ভ করব। আমি কি পারি? টাকা দিয়ে দিচ্ছি। এখন আম্মু আমাকে রেখে সবাই খাচ্ছে, দেখছো? তুমি তো বাবুকে খাওয়াইতেছিলা। যার বার্থডে তার খবর নেই। তাই তুমি বার্থডে ট্রিট দিতেছ, আমরাই তো খাবো তা আগে, তাই না? আমাকে একটু খাবা না? আচ্ছা, তোমাকে খাওয়াই দিয়ে আসি। এই এখন বলছি দেখি। গাইজ, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে বার্থডে গার্ল খাওয়া দাওয়া করতেছে, বাবা খাওয়া দাওয়া করতেছে, কেমন আর এখানে হচ্ছে আম্মু। অনেক মজা হয়েছে। তুমি কি রান্না করছিলা? আমি সব হেল্প করছি, রান্না করতে পারিনি। রুমিয়াপু এখন কোনো কাজই করে না গাইজ, বাবু হওয়ার পর থেকে সব কাজ আম্মু করে। আজকে করিয়ে দিছে, হেল্প করছে। আচ্ছা, আমি কাজ করি না কেন বলো তো মা? বাবুর জন্য পারি করতে। বাহানা। রান্না তো করতে পারতাম, বাবুর জন্য শুধু জিজ্ঞেস করে 10-15 মিনিট পর পর যাইতে হয় কান্না করতে। বাবাও খেয়ে বলো কেমন হয়েছে। আরে না, আমি বাবুরে নিয়ে গেছিলাম চলে অনেক দূরে। বরাবর বাসায় চলে গেছিল। বাবুকে নিয়ে দেখি সবাই খুব ব্যস্ত থাকে। ওকে, ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া করো, এরপরে কেক কাটিং করবো, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে রুমিয়াপুর বার্থডে কেক। দেখো তো কেকটা কেমন হয়েছে। ফিরোজ ভাইয়ের কাছে কেমন লাগছে? অনেক সুন্দর হয়েছে। আমি তো হচ্ছে তুমি আগে বললাম পিঙ্ক কালার ড্রেস কিনতাম। হ্যাঁ, কেকটা অনেক সুন্দর। তোমার সাথে একদম যায় না। আমি জানি না, এটা বলতে চাইছিলাম, মুখের কথাটা কায়রা নিছো। আচ্ছা বলো। এটা হচ্ছে তোর সাথে পারফেক্ট যাইতো আমার বারবি ডলের সাথে। তাহলে তোমার কি বয়স বেশি লাগে তোমার বুড়া কেক আইনা দাও? না ওরকম না, মানে আমি এগুলো ততটাই সব কম। কেকের প্রতি হ্যাঁ, বার্থডে বলে কথা, এটা কেক না থাকলে হয় বলো? আর
এটা সবকিছু স্পেশাল করতে পারে কে? ইতি। হ্যাঁ। এছাড়া আর কেউ না। ওই জন্য কত এটা- তো বার্থডে এগুলা তো তোমাকে কেউ জিজ্ঞেস করেনি। Shut up। কত তোমার বার্থডে এটা বলা যাবে না। তোমার বার্থডে 5 মাস। আর guys- 5 মাস হবে আমার। গাইস ফিরোজ ভাই আর রুমি আপু হচ্ছে গিয়ে বার্থডে সেলিব্রেট করতে পছন্দ করে না, বাট ফ্যামিলি মেম্বারসরা মিলে একটু খাওয়া দাওয়া বা গেট টুগেদার করতে পছন্দ করে। ডেজার্ট হিসেবে ইতি গিফট এনেছে। হ্যাঁ, এন্ড দ্যাটস ওয়াই হচ্ছে কি কোনো ডেকোর নাই বা কোনো কিছু নাই। ইজান বাবু যখন বড় হবে তখন ইনশাআল্লাহ আমরা সেলিব্রেট করব কোনো এক সময় তোমার বার্থডে। হ্যাঁ না না, ইজান বাবুটা করবে, আমারটা না স্যার। কেক কাটবি না? হ্যাঁ, দেখছিস অন্তর আমাকে এখনো গিফট দেয়নি। গিফট পরে, গিফট আনিই নাই। আরে কেক পর আগে গিফট দে। কি বলো অন্তর আপু, তুমিও গিফট আনো নাই, আমিও গিফট আনি নাই। এবার আমি তো আনি না, আমি অসুস্থ। ও অসুস্থ, তুমি কি ওর সাথে কি নাটক করো? তাইলে মনে হয় আমাদের আশাটাই ঠিক হয়নি। গিফট নাই, আসছি। না তুমি, আমি জানি গিফটের জন্য আসবা না, এটা কোনো কে আমি গিফট আনছি? তুমি কখনো কোনো কিছু মিস করো। এই যে ফিরোজ ভাই আমি বলছি আমি আনছি গিফট, না রে বোন, তুই আইছিস সেটা মনে অনেক। দেখছো? এই যে আমার গিফট তো এটাই, আবার কিসের গিফট? ও এটা তো বলতে হবে যে রুমি আপু কেকটা গিফট, তাহলে আমি এটা বলবো যে হ্যাঁ এটাই তোমার গিফট। তাহলে যে এখন বলতেছি ওয়াও থ্যাংক ইউ সো মাচ, ইতি অনেক সুন্দর হয়েছে, আমি জীবনও এমন কেক দেখিনি। এই আমরা কোনো গিফট আনছি বলো? না একদমই না, ভালো কথা, তালহার পক্ষ থেকে গিফট। না, তাহলে পক্ষ থেকে এরা না, ও কিছু আনে নাই। আমি কিছু আনি নাই তো, আমার তো বৃষ্টি টিষ্টি না, আচ্ছা ঠিক আছে। ভাবছিলাম বাইরে থেকে কিছু আর এখন ওর জন্য কি আনবো? এখন ওর বেবি হয়েছে, ইজানের জন্য গিফট। হ্যাঁ, এখন তো ইজানকে আমরা গিফট আজকে দিব, তো আমরা ইজানের কেন বার্থডে না, ওকে আজকে আমার gift birthday। দেবো? তাই আহারে থাকতো মন খারাপ করো আপু না। তো অনেক বড় হয়ে গেছে না, আপুর এখন বেবি হয়ে গেছে, সো আমরা না এমন কিছুই না, বেবি হইলে গিফট পাবা না একটা এমন baby কিছু হলে না। মানুষ বড় হয়ে যায়, আমরা একটা এমন করো কেন? না গাইজ এমন কিছুই না, আমি ভুলো ওর সাথে এত নাইনসাফি করবো না। বেবি হয়েছে দেখে গিফট পাবেন এটা কোনো কথা? আমারও তো ফিউচারে হবে, তো আমি ওইটাই, গিফট তাহলে পাবো না? আমরা বাচ্চা যাবো না, তাড়াতাড়ি বেবি না, শেষ গিফট। এখন হচ্ছে কেকটা কাটবো, এটা খুলতে হবে। সো এখন কেক কাটবো সবাই মিলে, এটা হালকা, এই দিতে খুলতে হবে। পিন আছে। পুরা রিবনটা খুলে ফেলতে হবে। এখানে কি কিও চলে আসছে রুমিয়াপুর বার্থডে সেলিব্রেট করার জন্য। হ্যাঁ, ও আমাকে অনেক ভালোবাসে তো ওখানে। Guys, এখন ফাইনালি রুমিয়াপুর বার্থডে কেক কাটা হচ্ছে and আমরা সবাই আছি এখানে। হবে। পিঙ্ক কালার কেক। ইতির ফোনের সাথে ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ। জ্বলে না কেন? জ্বলছে। হ্যাপি বার্থডে টু ইউ দাও। কই না তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রুমি আপু। আর গাইস ইজান বাবু হচ্ছে ঘুমাচ্ছে, সো এর জন্য আমরা আম্মু বলো সবাই হ্যাপি বার্থডে ইজানের আম্মু। হ্যাপি বার্থডে ইজানের আম্মু। আচ্ছা এটা কিভাবে নিব তো বলো। হ্যাঁ এইভাবে বের করো। ফার্স্টে হচ্ছে গিয়ে হাজবেন্ডকে খাওয়া দাও। গাইস এখানে রুমি আপু আমাদের সবাইকে কেক খাওয়াই দিছে, আর এখানে রাকিব ভাই তার গাড়ি দেখছে। তুমি আমাকে কেক খাওয়া দাও না, সবাইকেই খাওয়াইছো। রাকিব ব্যাগে খাওয়াইছো, ফিরোজ ব্যাগে খাওয়াইছো, তাফলাকে খাওয়াইছো, অন্তরাপুকে খাওয়াইছো। আমি এখনই চলে যাব। এই পুরোটাই খাবি আয়। কেক খাওয়ালো না? না গাইস সবাইকে খাওয়াইছে, আমাকে খাওয়ায় না। কেকটা আমি গিফট সরি সরি আপু না। তোমাকে দেয়নি, তুমি কিনছো যে এইজন্য তোমাকে দেয়নি। আচ্ছা আচ্ছা। এখান থেকে কামড় দাও সাইড দিয়ে। ওটা খাবো। হ্যাঁ হ্যাঁ খাও খাও। খুব মজা। গাইস দেখছো আমাকে খাওয়াই দেয় না, বার্থডে গার্লটা অনেক খারাপ। আমি ভুলে গেছি আপু, সরি। খাওয়াই দিবা? হ্যাঁ পুরোটা খাও। মজা। আমার বোন থ্যাংক ইউ। স্যাডলি তোমার জন্য কোনো গিফট আনতে পারলাম না বোন। থ্যাংক ইউ। এটাই তোমার গিফট, আমরা এটাই যেটা তোমার আনি গিফট, আমি আসছি কেক নিছি। হ্যাঁ হ্যাঁ ওকে থ্যাংক ইউ। লেব্রিয়ন এখন রুমিয়াপুর বার্থডে গিফটটা দিব আসে। এই না রুমিয়াপু কি খালি লাগেজ? বাড়িতে যাব লাগেজ নিয়ে। হ্যাঁ, ওয়াও। এই লাগেজটা কার জানো? তোমার। থাইল্যান্ড থেকে তোমার জন্য টেনে নিয়ে আসছি, কত কষ্টে জানো? একদম সেই একটা গিফট। এটা অনেক দরকার ছিল, ইম্পর্টেন্ট। তুমি না অনেক বলতেছিলা থাইল্যান্ড থেকে তোমার জন্য যাতে হ্যাঁ luggage নিয়ে অন্তরাকে আসি। বলছি, তোমাকে বলছি। আমাদের 5টা লাগেজ হয়েছে তোমারটা নিয়ে, টানতে অনেক কষ্ট হয়েছে। পছন্দ হয়েছে দেখো তো? অনেক সুন্দর হয়েছে। কি হয়েছে? ভিতর কিছু ছিল না? আচ্ছা না। বুঝলাম না, আকাশি কালার কেন, এটা ওর না তো পিঙ্ক কালার। পিঙ্ক কালার নেই নেই, কারণ পিঙ্ক কালারটা নষ্ট হয়ে যাবে। আর অনেক তো- সুন্দর হয়েছে। এখন তোমাদের ফ্যামিলির মধ্যে টিম বয়েজ মানে হ্যাঁ হ্যাঁ ইজান আর ফিরোজ ভাইয়ের জন্য হচ্ছে কি ছেলেদের সংখ্যাটা ভারী, এর জন্য এটা আনছি। ঠিক আছে। না, ভালো হয়েছে। না, অনেক সুন্দর হয়েছে, একদম সেই হয়েছে। তোমরা এরকম ইউজ করতে আমার শখ ছিল। হ্যাঁ তাই না? পছন্দ হয়েছে? হ্যাঁ আমার দোকান থেকে নিয়ে আসি। আপু কি? নাও, আবার কি? হ্যাঁ অনেক গিফট আনে নে। খুলে দেখো কি।
আমি তো জানি না তোমার কি পছন্দ, ইতি থেকে বৃষ্টিতে শুনছি। বেচারারা ভিজে আসছে, একদম সব ভিজে গেছে। আমি তো জানি না তোমার কি পছন্দ, কিন্তু শুনছি তোমার নাকি পারফিউম অনেক পছন্দ। হ্যাঁ। খুলে দেখো। তো খোলো, নিজ দিয়ে খোলো। এই সাইড আমার দিয়ে পারফিউম অনেক ওপেন হয়ে পছন্দ গেছে। আসলে। আমরাও ভিজে গেছি, আমাদের সাথে যা ছিল সব ভিজে গেছে। ওয়াও। একটা না তো, হ্যাঁ? আরো আছে? নাকি? দুইটা। ও, সুন্দর আছে। শুনো, ফিরোজ ভাইকে দুইটা লাস্ট, smell অনেক সুন্দর। হ্যাঁ ফিরোজ ভাই কি এটা আমার? না না বলতেছি, শুনো, ফিরোজ ভাইকে লাস্ট টাইম আমি পারফিউম গিফট করছিলাম জারার, আর এবার তালহা গিফট করছে, তো তোমাদের এখন ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ, তোমারটা তুমি, আমারটা আমি, বুঝছো? আমারটা ধরবো না। তো মারো একটু, মারো। আর সুন্দর। এটাই। রুমি আপু মারতেছে না গাইস, কারণ সে আমার হ্যাঁ। কষ্ট লাগে। রুমি আপু ব্র্যান্ডেড, ও ব্র্যান্ডেড জিনিস একটু কম ইউজ করে। হুম, কেমন? অনেক সুন্দর। ওকে আমি টার্কের ফাউন্ডেশন এনে দিছি ওর কাছে, এখন আছে। পুরাটা আছে জানো, 1-2 দিন ইউজ করছে অনলি। সাতাশ আমি সালে জানি না শেষ হবে। বাইরের দেশ থেকে আমি চিন্তা ভাবনা করে এনেছি, জানি না তুমি খুশি অনেক হয়েছো কিনা। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। স্মেলটা আসলে সুন্দর। অনেক সুন্দর। নেক্সট এটা আমিও নিব, বাট তোমাদের এখন সেম ব্র্যান্ডের পারফিউম আছে, জারা জারা। গাইস, আম্মুর জন্য কিছু ফ্রুটস নিয়ে আসছি বাইরের দেশ থেকে। এই নাও আম, থাইল্যান্ডের ম্যাঙ্গো। থাইল্যান্ডের ম্যাঙ্গো, এই যে। তাহলে আমরা ম্যাঙ্গো স্টিক খাবো না? আর তোমার ফেভারিট, এতদিন বলতে বলতে আমাদের, অ্যাভোকাডো। এই যে। জানি না ঠিক আছে কিনা, বাট আমি চেষ্টা করছি আনার জন্য, বাকিটা আল্লাহ জানে। থ্যাংক ইউ। ওয়েলকাম। ইজানের জন্য স্পেশালি তুমি কিছু জিনিস বলছিলা থাইল্যান্ড থেকে নিয়ে আসতে, ওগুলা নিয়ে আসছি। কতবার আনছিলা তোমরা? হানি এই যে হ্যাঁ। পাউডার, আর তোমার জন্য আরেকটা স্পেশাল জিনিস কফি, ওয়াও। আরো একটা স্পেশাল জিনিস, অনেক কাজে আসবে তোমার এটা। সিরাম। না, ও, কারেন্ট চলে গেলে ইজানের কাজে লাগবে। ও, সেই। দেখো, অনেক সুন্দর। রুমি আপু ড্রেসের সাথে হ্যাঁ ড্রেসের সাথে ম্যাচিং হয়েছে। দেখো ইটা power এরকম দেখো। ছিল না? হুম, অনেক বাবুর ভালো। গরম লাগলে এটা দিয়ে বাতাস দিবা। বাইরে গেলে কাজ হবে। থ্যাংক ইউ, একদম ওয়েলকাম। সো আম্মুর জন্য কিছু জিনিস আনছি, এই নাও আম্মু, এগুলো একটা আপুকে দিও, বড় আপুকে। আর এই হচ্ছে কি তোমার জন্য আরেকটা জিনিস, দেখবা এটা কি কালার, দেখো। হ্যাঁ, আমরা নিব, আমরা নিব। আসো দে একটু আম্মু, তোমার ড্রেসের সাথে তোমারটা ম্যাচিং, আমার ড্রেসের সাথে ম্যাচিং কেমনে হলো? আম্মু আম্মু মাত্র বলতেছিল আমার জন্য একটা আনতে, আর এই যে নাও। ওরে আমার সোনা সান রে ভাল লাগে ফ্যান এইটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস আসলে সামার টাইমে, আর বাংলাদেশ যেহেতু একটা গরম দেশ, সো এর জন্য স্পেশালি ভালো। গাইস আম্মু বলছে আমাকে সানস্ক্রিন এনে দিতে, আমি এবার কারোর জন্য কিছু আনতে পারিনি, যেহেতু আমি 1 মাস ছিলাম মালয়েশিয়া প্লাস থাইল্যান্ড, তা আমার লাকিতে কোনো জায়গা ছিল না। ইভেন আমি মানে এক্সট্রা ওয়েট দিয়ে তারপরে আসছি। তা আম্মুর জন্য আমি এই যে একটা সানস্ক্রিন নিয়ে আসছি, তাও এটা 3 লাখের ছিল। নাও। আর এই যে এটা হচ্ছে একজন চাইছে আমার কাছে, আমার ফ্রেন্ড, ওর জন্য নিয়েছি। নাও, রাখো তোমার কাছে, আমি আসছি। মানে আম্মু আমাদের সবার জন্য পায়েস নিয়ে আসছে। আম্মু এগুলো কি তুমি বানাইছো পায়েস? তোমার কি মনে হয় মা? আম্মু বানাইছে, তাহলে অনেক মজা হবে। নাও খাও, আমার ফেভারিট। মারাতের পায়েস তো খাইছি আগে পরে, কেমন লাগে? মজাই হয়। কি খাচ্ছ? পায়েস খাচ্ছি আম্মুর হাতে, আমার অনেক পছন্দ। অনেক মজা হয়েছে না? কালকে আমাদের কাজ আছে, এর জন্য চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো। এখন চলে যাচ্ছি, আমাদের কাউ গাড়ি আসতেছে। এই টাটা, চলে যাই, টাটা বাবা, টাটা কাল, টাটা, দেখা হবে আবার। আমরা ম্যাচিং ম্যাচিং পড়ছিলাম, এখন চলতে পারলাম না, বাবু ঘুমাইতেছে। আম্মু আবার আসবো নি, কাজ শেষ হলে। বাই বাই, বাই বাই ফিরোজ ভাই, টাটা। সো গাইজ, আমরা হচ্ছে বাসা চলে যাচ্ছিলাম, দেন আসার পথে অন্তর বললো চলো আমরা এটা খাই। এটা অনেক মজা। এন্ড এটা আমি লাইফে ফার্স্ট টাইম দেখতেছি এভাবে ভাঙবে। And এর এটা আগে আমি ট্রাই করার এর কথা আগে ছিল, try বাট করেছি। এখনো করি নাই। চলো ঢালি, নাও। তুমি ঢালো। আমরা হ্যাঁ, গাইজ, এটার ভিতরে ম্যাজিক আছে, দেখো। ওয়াও, ওয়াও, ভিতরে ব্রাউনি এন্ড আইসক্রিম আছে। সো আমরা এখন এটা খাবো। ইতির ফেভারিট খাবার। সো গাইজ, এখন একটু ট্রাই করে দেখি। তাহলে আগে ট্রাই করো, তুমি আগে ট্রাই তুমি আগে try করো। কেমন? অনেক মজা, মুখে লেগে গেল। অনেক মজা। আর গাইস, আমাদের দুলাভাই কিন্তু লাইফে ফার্স্ট টাইম এটা আমাদের ট্রাই করলো আজকে। হ্যাঁ, আমি এর আগেও ট্রাই করছি। আমরা অনেক রাতে রাতেও আসছি না, বলো? আমাদের বাসায় যখন একটু থাকতো আমরা প্রায় আসতাম।
2টা 3টার দিকে আমরা সবাই আসতাম জানো, হ্যাঁ, আইসা আমার এটা অনেক ইচ্ছা খাইতাম। ছিল এটা ট্রাই করার, বাট রাকিব ভাইয়া ফাইনালি আমাকে ট্রাই করাইলাম। এখন আপুরা চলে যাচ্ছি তাদের বাসায়, আমরাও চলে যাচ্ছি। বাই, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।